বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত 18 জুলাই পুলিশের গুলিতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এই অভিযোগ দাখিল করেন। এ মামলার অন্য আসামিরা হলেন ওবায়দুল কাদের, আনিসুল হক, ব্যারিস্টার ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান, পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ সর্বমোট 34 জন। তাদের বিরুদ্ধে এ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগ আনা হয়েছে। গত 18 জুলাই ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিট শাটডাউন চলাকালে গুলিতে নির্মমভাবে নিহত হন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। সে সময় সন্তান খুনের বিচার দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন তার মা নাজিয়া খান। সন্তানের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে এক পোস্টে ফায়াজের মা নাজিয়া খান লিখেছেন, "দিস ইজ মাই ফারহান ফাইয়াজ, হি ইজ ডেড নাও, আই ওয়ান্ট জাস্টিস।" ওই দিনই আরেক পোস্টে নাজিয়া খান লিখেছেন, "তারা আমার সন্তানকে হত্যা করেছে, তার বয়স এখনো 18 বছর হয়নি। ফাইয়াজ 2006 সালের 12 সেপ্টেম্বর জন্ম নিয়েছে। আমি চাই আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন। আমি এর বিচার চাই।" ফারহান ফাইয়াজের পুরো নাম মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া। তার বয়স ছিল 18 বছরেরও কম। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন এবং 2025 ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার।